এই শোনো, আমি ওয়াজে আছি বুঝছো, তোমার যন্ত্রণাটা বুঝতে হবে। গড ঠিক দুনিয়া ঠিক, বলেন ঠিক কিনা বলেন। যতই দিন যাচ্ছে ততই যেন ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়। আর এই আসন্ন নির্বাচনকে ঘিরে যেন আগ্রহের শেষ নেই সাধারণ জনগণের। ভোটের মাঠে নিজেদের যোগ্যতা প্রমাণে হাজির হয়েছেন নতুন ও ভাইরাল সব ব্যক্তিও। এমনকি পিছিয়ে নেই আলোচিত সমালোচিত ইসলামী বক্তারাও। পাগলা তিতা মিডা বোঝে না, পাগলারে জিলাফি। মিজানুর রহমান আজহারী, শায়েখ আহমদুল্লাহ সহ বেশ কয়েকজন আলোচিত ইসলামী বক্তারা আসন্ন নির্বাচনে প্রার্থী হবেন এমনটা গুঞ্জন থাকলেও পরে তারা তা নাকচ করে দিয়েছেন। এমনকি নিজেরা নির্বাচনে অংশ না নিয়েও দলের হয়েও প্রচারণা চালাচ্ছেন কেউ কেউ। আর তাতে জামায়াতে ভোট দিলে বেহেশত নিশ্চিত এমন ভাইরাল বক্তব্য দিয়ে আবারও আলোচিত হয়েছেন মুফতি আমির হামজাও। তবে তাদের সবাইকে ছাড়িয়ে আবারও আলোচনায় এসেছেন সবচেয়ে ভাইরাল ইসলামী বক্তা গিয়াসউদ্দিন তাহেরি ওরফে তাহেরি হুজুর। অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শুধু মুক্ত সমাজটাকেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ৪ আসনে ইসলামী ফ্রন্ট প্রার্থী হিসেবে ইতোমধ্যেই নির্বাচনের মাঠে নেমেছেন মোহাম্মদ গিয়াসউদ্দিন তাহেরি। তবে নির্বাচনী হলফনামায় তার সম্পত্তির তথ্য প্রকাশ পেতেই তা বেশ ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। নির্বাচনী হলফনামাতে আলোচিত এই ইসলামী বক্তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১,৮০,০০,০০০ টাকা। এমনকি সুদ নিয়ে নানা ব্যঙ্গাত্মক ভাষায় ওয়াজ মাহফিলে বক্তব্য দিলেও বাস্তবে তার নিজের আয়েরই অন্যতম প্রধান উৎস আসে ব্যাংকের আমানতের সুদ থেকেই। এছাড়াও ব্যবসা এবং কৃষিকেও নিজের আয়ের উৎস হিসেবে উল্লেখ করেছেন এই আলোচিত বক্তা। কি হবে আলেমে হয়ে ইমাম সাজে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। মজার ব্যাপার হলো, যেখানে অন্যান্য প্রার্থীরা নিজের নামে কিছু না দেখালেও স্ত্রীর নামে লাখো কোটি টাকার সম্পত্তি দেখিয়েছেন ইতোমধ্যেই, সেখানে তাহেরি হেঁটেছেন একটু ভিন্নভাবে। নির্বাচন কমিশনে জমা দেয়া তার হলফনামায় দেখা গেছে যে তিনি কোটিপতি, আর তার নিজের নামে রয়েছে বাড়ি, জমি, আসবাবপত্র, এমনকি ৩১ ভরির স্বর্ণগহনাও। আর তার স্ত্রীর নামে কিছুই নেই, এমনকি কোনো স্বর্ণগহনাও নেই। হলফনামায় তার পেশা উল্লেখ রয়েছে ব্যবসা, আর তার স্ত্রী গৃহিণী। সম্পদ যা আছে সবই তার নিজের নামে। আরও মজার ব্যাপার হলো, তার নিজের বাড়ি কুমিল্লায় হলো আসন্ন নির্বাচনে তিনি শ্বশুরবাড়ি হবিগঞ্জের আসনে প্রার্থী হয়েছেন। আর শ্বশুরবাড়ির এলাকায় নির্বাচন করলেও তিনি তার স্ত্রী বা নির্ভরশীল কারোর নামেই হলফনামায় কোনো সম্পদ দেখাননি বলে জানা গেছে। যদিও কেন তা দেখাননি সেটি নিয়ে জল্পনা চললেও এ নিয়ে মুখ খোলেননি তাহেরি। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।